Hello everyone, good morning. Welcome back to Life in a Frame. So good morning. এখন আমরা স্কুল যাচ্ছি। হ্যাঁ তাই বল, আমি যাই না যেতে। এই পাশে আজকে ডুগুকে টিফিনে দিলাম বাটার গার্লিক প্রন রাইস। তো এটার জন্য প্রথমেই কড়াইটা বসিয়ে দিলাম গরম করতে, আর এর মধ্যে এখন আমি দিয়েছি প্রথমে সাদা তেল। বাটারও লাগবে, বাট আগে অল্প একটু সাদা তেল দিয়ে নিয়েছি। তেল গরম হওয়ার পর প্রথমে দিলাম রসুন কুচি, তারপর লঙ্কা কুচি, এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো মোটামুটি হালকা ভাজা হয়ে যাওয়ার পরেই প্রনটা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে নুন দিয়ে দিয়েছি প্রথমেই, তাহলে ভাজাটা একটু ভালো হবে আর নুনটাও একটু ঢুকবে। এবারে দিয়ে দিলাম অরিগানো পাউডারটা আর কি। তো বাচ্চারা অ্যাকচুয়ালি এই অরিগানো ফ্লেভারটা খুব পছন্দ করে, সেই কারণেই দেওয়া। আর এখন ওপর দিয়ে বাটার অ্যাড করলাম। বাটারটা চাইলে তোমরা যেমনটা বলছিলাম তেলের সাথে একসাথেও গরম করতে পারো, বাট আমি পরে অ্যাড করতে বেশি পছন্দ করি। আর তারপর দিয়ে দিলাম রাইসটা। তো রাইসটা তোমরা চাইলে বাসমতি রাইসও করতে পারো, বাট আমি এটা যেহেতু ওর টিফিনের জন্য বানাচ্ছি তো সেই কারণে নর্মাল রেগুলার রাইস দিয়েই করছি। এই যে টিফিন রেডি। অফিস শেষ করে এবার চা বিস্কিট পপকর্ন এসব নিয়ে বসলাম, আর সাথে এপাশে নারকেল কুড়িয়ে রাখছি। আজকে একটু নাড়ু হবে, আমাদের নারকেল নাড়ু রেডি। তো এখন এসেছিলাম সাফারিতে, এই যে কটা A4 সাইজ পেপার নিয়ে নিলাম, বাড়িতে যে স্টক ছিল সেটা শেষ হয়ে গেছে, তা এখন চটজলদি নিয়ে নিলাম। Okay, so try from positive power supply to comport of potentiometer. I know, right? Yeah, we'll try speaker at school. Now tomorrow you call me. ওপাশে ডুগু কলে ওর ফ্রেন্ডের সাথে রোবোটিক্সের কিটটা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। আমি এখন কিচেনে চলে এলাম। তো বিরিয়ানি যে বানিয়েছিলাম তার মধ্যে সলিড পিসগুলো রয়ে গেছিলো, আমরা সলিড পিসটা খেতে চাই না, সেই কারণে তাই ভাবলাম এটা দিয়ে চিকেন টিক্কি বানিয়ে ফেলি। তো প্রথমে চিকেনগুলো মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি, আর তারপর তার মধ্যে অ্যাড করছি পরপর রসুন কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, অল্প একটু আদা কুচি, আর অ্যাড করলাম একটা ডিম, আর তার সাথে অল্প একটু ময়দা। এবার এটাকে ভালো করে মিশিয়ে হাত দিয়ে চটকে নেব, আর ওপাশে তাওয়াটা বসিয়ে দিই গরম করতে। টিক্কি বানাচ্ছি সেই কারণে এরকম গোল গোল চ্যাপটা শেপ এনেছি। তো এবার এগুলো তো রেডি হয়ে গেছে, তাওয়ার তেলও গরম হয়ে গেছে, তো ফ্রাই করে নিই। আর যেহেতু চিকেনটা অলরেডি কুক, সেই কারণে ফ্রাই হওয়া নিয়ে অত কোনো টেনশন নেই, জাস্ট একটু ভালো করে ট্যাপ করে করে ফ্রাই করে নেব অল্প আছে। এপাশে আজকে মায়ের ওজনটা চেক করা হচ্ছে, 44.1। দারুণ ছিল চিকেন টিক্কি রেসিপি, মানে তোমরা সত্যি ট্রাই করো। যদি মানে আমি যদিও
লেফট ওভার চিকেনটা দিয়ে বানালাম। তোমরা চাইলে একদম প্রপারলি ফ্রেশ চিকেন দিয়েও বানাতে পারো, বাট তাতে বোধহয় একটু মশলাটা বেশি দিতে হবে, কারণ আমার যেহেতু ওটা কুক ছিল সেই কারণে আমি মশলাপত্র সেরকম দিইনি, কারণ ওটার অলরেডি একটা রয়েছে ফ্লেভার, সেই কারণে ওটা আমি নষ্ট করতে চাইনি। তো চলো এখন একটু বেরোচ্ছি ওষুধ আনতে। ম্যাডাম খেলতে যাবে তার আগে ফুচকা খাচ্ছে। টিউশনে গেছে, চলে আসবে। তোমরা কি খেলছো? হ্যাঁ তুমি তো সাজুজু করেছো কেন? কেউ তো তুমিও তো পুরো ম্যাচিং ম্যাচিং করেছো। আর টিয়ানা? টিয়ানা পরীক্ষা? তাই? বাহ, খুব ভালো। What's her name? She's not understanding anything. না, একটা দিকে কর, যে কোনো একদিকে কর। এখানে আজকে ব্যাডমিন্টন খেলতে খেলতে কর্কটা নেটের মধ্যে আটকে গেছে, তাই সব মিলে নেটটাকে নাড়িয়ে নাড়িয়ে ওটা এক সাইডে আনার চেষ্টা করা হচ্ছে। আজকে ডিনারে বানাচ্ছি মাটন কিমা, একটু গ্রেভি রাখবো, তো সেই কারণে প্রেসার কুকারে বসালাম। তো প্রেসার কুকারটা গরম করে প্রথমে সর্ষের তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি অল্প ফ্রাই করে নিয়েছি গরম তেলের মধ্যে, এগুলো দিয়ে। আর এবার মাটনের কিমাটাও অ্যাড করেছি আর তার সাথে টমেটো কুচি। তো এবার এগুলোকে না ভালো করে ফ্রাই করে নেব, খুব বেশিও না, জল ছেড়ে শুকাবে ততক্ষণ অবধি আর কি চলবে এটা। তো আর তার সাথে এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প অল্পই, কারণ মাটনে বেশি লাগে না ফ্লেভার, সেই কারণে। তো অল্প একটু ধনে গুঁড়োও দিলাম, আর সাথে অল্প একটু মিট মশলাও দেব, আর এদিকে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়োও দিচ্ছি অল্প করে। তো মোটামুটি মশলা সবকটা দেওয়া হয়ে গেল, এবার এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দিলাম অল্প একটুখানি চিনি, তার সাথে গরম মশলা ওপর দিয়ে। এবারে একটা জিনিস তোমাদের বলি, তো আজকে যেহেতু আমি ডিসাইড করেছি কিমাটা বেশ একটু গ্রেভি গ্রেভি রাখবো, সেই কারণে ধরো জলটা তো একটু বেশি দিতে হবে। তো এবার প্রেসার কুকারে দিলে সবসময় মানে মোস্টলি জল বেশি হলেই জলটা বেরিয়ে আসে, গ্যাসটা সব নোংরা হয়ে যায়। তো তার জন্য আজকে আমি দিচ্ছি ওপর থেকে অল্প করে একটুখানি সর্ষের তেল। এতে কি হবে, প্রেসার কুকার একদম পুরো পরিষ্কার থাকবে, সিটি মারার সময় কিচ্ছু বেরিয়ে আসবে না। ডিনার রেডি, রুটি, মাটন কিমা, তার সাথে একটা কাঁচা লঙ্কা।